সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো, এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তারা প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়, তার জন্যই কিন্তু এই পুজো। এবং এই ধরনের এভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে। এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক, এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনে হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, ইয়াং যারা আছেন, বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যেও কিন্তু এই কেয়ার পূজা হয়ে থাকে। তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে মহারাজের মঙ্গলের জন্য এটা আগাগোড়াই হয়ে আসছে, রাজন্য আমল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে। এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি। আমাদের যেভাবে ছিল সেভাবে কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা বেষ্টনীর মধ্যে সেই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক। আজকের পরিবেশটা কিরকম? মানে আমাদের কের পূজার পরিবেশ খুব নিরিবিলি থাকে। মুখ্যমন্ত্রী এসেছিলেন এর আগে কোনোদিন? না, কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি। আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছেন এবং আমাদের বিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদের কের পূজায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত হচ্ছি। এবারেই প্রথম, মানে এইবারই জীবনের প্রথম এই কের পূজায় দেখা গেছে মুখ্যমন্ত্রী। আমার নাম সম্ভবত হয়েছে রাজপন্ডিত রাজকীয় ব্যবস্থা শুরু হয়েছে এবং কাদের পুজো? খের পূজা এটা গত মাল্টিপল সদি সে হইতাছে। আর খের পূজা মধ্যে মেনলি যে আমার ট্রাইবাল ভাই বন্ধুগুলি আছে, এগুলি গ্রামে গুড ওমেন, মানে কি সব মানুষ ভালো থেকে থাকে, ভগবান থেকে প্রার্থনা করে। আর যে ব্যাড এভিল আছে, মানে কি যে ভালো মানুষ নাই, এইগুলি বাহারে থাকে। আর ট্রাইবাল নন ট্রাইবাল বন্ধুত্ব মাধ্যমে এই পূজা আয়োজিত করে। এটা অলরেডি একটা খুব পবিত্র মাসে চলতেছে, শ্রাবণ মাসে, যে হিন্দু ক্যালেন্ডারও খুব ভালো মাস। আর আমি উম্মিদ করি কি এই যে ইউনিটি আছে পূজা মধ্যে ট্রাইবাল নন ট্রাইবাল, এই আমার প্রদেশের মধ্যে থাকবো। আর হরেক প্রদেশবাসীকে ভালো থেকে সুস্থ থাকবো, সুরক্ষিত থাকবো। আর এটা ইউনাইটেড আমি একটা এই পূজাগুলি কন্ডাক্ট করতে থাকবো। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে রয়েছি পূজা। ঠিক এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা আজকের দিনে খুবই জরুরি। আজকের দিনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি কি রয়েছে সাংবাদিক জগতে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা অনেক জরুরি এবং সে কারণে আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের বিশেষ অনুষ্ঠান আজকের দিনের রাজ্যের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা নিয়ে। আজকে আমাদের এই বিশেষ আলোচনায় আমাদের সঙ্গ দিতে আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সাথে রাজ্যের এই সাংবাদিক জগতের সাথে বা সংবাদ মাধ্যমের সাথে বহু বছর যাবত জড়িত থাকা রাজ্যেরই একজন বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে রয়েছেন কৌশিক অধিকারী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমরা
প্রবীণ থেকে বর্তমান জগতে বা বর্তমান সময়ে নবীন প্রত্যেকেরই সাংবাদিকতা দেখছি এবং সেখানে দাঁড়িয়ে বলাই যেতে পারে যে আগে যে ধরনের ছিল আজকের দিনে সেটা অনেকটাই নতুন রয়েছে। সেখানে নিত্য নতুন বহু বিষয় আমরা আসতে দেখি। তো সেখানে দাঁড়িয়ে সাংবাদিকতার ক্ষেত্রে যদি আমরা দেখি কিছু পথ সুদূর প্রসারী রয়েছে এবং কিছু কিছু পথে বহু বাধারও আমাদের সম্মুখীন হতে হয়। সেখানে দাঁড়িয়ে প্রথমত আপনার থেকে জানতে চাইবো আজকের দিনে এই যে আপনি সাংবাদিকতার সাথে বহুদিন যাবত জড়িত রয়েছেন, সেখানে আমাদের রাজ্যে বিশেষত এই সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম কতটুকু তাদের পথ সুদূর প্রসারী বলে মনে করছেন ভবিষ্যতে, আপনাদেরকে জানতে চাইবো। একদম প্রথমেই পূজা তোমাকে ধন্যবাদ জানাই এবং ত্রিপুরা নিউজ 8কে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকে এই আলোচনা আয়োজন করবার জন্য, রাজ্যের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা যে বিষয়টিতে প্রথমেই তোমার যে প্রশ্ন যে রাজ্যের সংবাদ মাধ্যমের বর্তমান পরিস্থিতি যদি আমরা